রাতের ঘটনা তোমাদেরকে কি আর বলবো। তোমরা তো দেখেই অন্তত আন্দাজ করতে পারছো যে আমি কি দেখাতে চাইছি। মশারির ওপরে এতটা ময়লা, পাতা কুটিনাটি পড়ে আছে, নিচেও কত ময়লা। কালকে কি হয়েছে জানো তো, এতটা পরিমাণে ঝড় এসেছিল কালকে, মানে বিশ্বাস করবে না, আমার আমার প্রচুর পরিমাণে ভয় লেগে গেছিলো যে বাঁশ টাস যেন খুলে না পড়ে যায়, এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। বারান্দার অবস্থা দেখো কি হাল হয়ে গেছে ঝড়ে। জানোই তো যে আমাদের অ্যালবেস্টারের চাল, তার উপরে চারিদিকে ফাটা ফুটো, তারপরে আবার এই যে এতটা ঝড়। আচ্ছা, আমাদের অ্যালবেস্টারগুলো কি নিতে পারবে বলো তো? এখন উঠলাম তো দেখতেই পাচ্ছ এখন রোদ উঠে গেছে সকালবেলা, তোমাদের দাদা ভাই কাজ লেগে পড়েছে, চারিদিকে পরিষ্কার করছে, বাথরুমের ছাদটাকে পরিষ্কার করছে, উঠোনটাকে করতে হবে। আর উঠোনের অবস্থাখানা দেখো একবার। আর কাদের কাদের এই রকম অবস্থা হয়েছে একটু কমেন্ট করে জানাও তো, শুধু কি আমাদের হয়েছে নাকি তোমাদেরও? সকালবেলার দৃশ্য দেখো কেমন। কালকে রাতে এতটা পরিমাণে ঝড় উঠেছিল কি আর বলবো, মানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তার মধ্যেই। আর বাড়ি ঘর দুয়ারের অবস্থা দেখো, তোমাদের দাদাভাই ছাদটা ঝাড় দিচ্ছে। মানে আমরা যে শুয়েছিলাম সেই মশারির ওপর শুধু এতটা পরিমাণে ময়লা জমেছে, ভেতরে শুধু জল পড়ছিল ওই ওপর দিয়ে। আর এই যে মশারির হাল দেখো, সব ময়লা পড়েছে এখানটায়। প্রচুর হাওয়া হয়েছে জানো তো, প্রচুর পরিমাণে, মানে বৃষ্টির থেকে হাওয়াটা বেশি হয়েছে। প্রথমে তো ঝড় এলো, এমন পরিমাণে ঝড় হচ্ছে মানে কি বলবো। তারপরে এই দেখো এই রুমটাতে এই যে নোংরা হয়ে গেছে। কালকে জানলাটা খোলা ছিল, যার কারণে ওই যে ভেতর দিয়ে মানে বাইরে যে প্লাস্টিকটা বাঁধা আছে না, তারা দেখাচ্ছি, এই যে পুরোটাই খুলে গেছে দেখো, খুলে গেছে। এটা এত হাওয়া দিচ্ছে যার কারণে খুলে গেছে। কি পরিমাণে যে হাওয়া দিচ্ছিল, মানে সেটা, মানে আমি শুধু ঠাকুরকে ডাকছি যেন বাস টাস না খুলে পড়ে যায় গায়ের ওপর। নিচে একমাত্র শুয়েছি, তার মধ্যে ছেলেটা আছে। আমি তো তোমাদের দাদা ভাই আর সোনাইকে পুরো জড়িয়ে ধরেছিলাম যাতে ওর কিছু না হয়, সেইভাবে মানে ঘুমিয়েছিলাম। এই দেখো কি অবস্থা, ঘর দুয়ারের অবস্থাতেই মানে ঝাড়াঝুড়ো হয়েছিল, আবার দেখো সেই রকম একই রকম হয়ে গেল। চলো কাজ বাজ সারি এখন। অনেকটা বেলা হয়েছে জানো তো, বসে থাকলে আর হবে না, চলো রুমটাকে ঝাড় দিয়ে দিই ভালো করে। সকালের বাসি কাজ। আর তো জানোই যে কালকে ঝড়ে এমন অবস্থা হয়েছে পুরো, মানে কি বলবো, রুমের অবস্থা খারাপ হয়েছে। এর আগেও একবার আমি ঝাড় দিয়ে গেছি জানো তো, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এরপরে অল্প অল্প ময়লা বেরোচ্ছে। তোমাদের দাদাভাই একবার বারান্দাটা দিয়েছিল, সেই জন্য একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। আর ও জল বয়ে বয়ে কি করছে বলো তো, ওই রুমটাতে মেঝে হয়েছে না, সেই রুমটাতে জল ভরে রাখবে। আজকে সারাদিন জল ভরা থাকবে ওই রুমটাতে, তারপরে হচ্ছে কালকের দিনটাই দেখবো কতটা কি হচ্ছে, তারপরে বাকি কাজ কালকে হবে। এই রুমটাতেও প্রচুর জল খেয়েছিল জানো তো, তো ওই রুমটাতেও আমার মনে হয় যে জল প্রচুর খাবে। তো দেখা যাক, তোমাদের দাদাভাই এখন দিচ্ছে, তারপরে দুপুর হতে হতে আমি তখন দেব। তো চলে এলাম কলপাড়ে, এখন প্রচুর কাছাকাছি আছে, কারণ এটা হচ্ছে চৈত্র মাস, আর চৈত্র মাসে সব কিছু নাকি কাছাকাছি ধোয়াধুয়ি করতে হয়। তাই আমি যতটা পারছি একসাথে না করে প্রতিদিন অল্প অল্প করে সার্ফ ডোবানোর চেষ্টা করছি। আজকে অনেকটা ভারী ভারী জিনিস দিয়েছি জানো তো, আজকে হচ্ছে 17 ইঞ্চিটা দিয়েছি, তারপরে যত কাপড় চোপড় ছিল, মানে ফাটা ফুটো কানি টানি ছিল, কানি মানে ওই যে বেড কাভার ছেঁড়া হ্যান ত্যান, ওগুলো কিন্তু ব্যবহার হয়, এটা ওটা কাজে লাগিয়ে দিই, তো সেগুলোই আর কি আজকে ধুইব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি উর্মি, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অন্যান্য দিন তো অগোছালো হয়েই তোমাদের সামনে চলে আসি, তো আজকে একটু ফিটফাট হয়ে এলাম, মানে হচ্ছে একদম স্নান টান সেরে চুল টুল বেঁধে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি তোমাদের সামনে। অন্য সবাই তোমাদের সামনে বাসি কাপড়েই দেখাই, তো এই যে দেখো চলে এলাম। আর আজকে একটু ইচ্ছে হলো যে সাজায়, সেই জন্য এই দেখো একটু সিঁদুর মোটা করে পরেছি, চুলটা একটু বিনুনি করে এই দুধারে বেঁধেছি ক্লিপ দিয়ে, কারণ আমার ইচ্ছে আছে আজকে চুলগুলো একটু কোঁকড়ানো করার জন্য সামনে, তো সেই জন্য বেঁধে রেখেছি। অন্যান্য দিন তো সময় পাই না, আজকে একটু সময় পেলাম সেই জন্য বাঁধলাম। আর আজকে কোনো ঘরে কাজ মানে মিস্ত্রির কোনো কাজ নেই, মিস্ত্রির কাজ তো হয়ে গেছে, তো সেই জন্য।
তো সকালবেলা ওই রুমটাতে জল দিয়ে রাখা হয়েছে, আর বাসি যত কাজকর্ম ছিল সব হয়ে গেছে। আজকে একটু বেশিই কাজ ছিল সকালবেলা, কারণ হচ্ছে কালকে ঝড় হয়েছিল, এমন পরিমাণে ঝড় হয়েছিল মানে কি বলবো, ঘর দুয়ারের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তো তাই জন্য তোমাদের দাদাভাই আমি সব পরিষ্কার করেছি। আর কালকে বললাম যে ওইখানটায় ইটের ওই জায়গাটা প্রচুর পরিমাণে নোংরা ছিল, তো তোমাদের দাদাভাই সব তুলে তুলে ফেলে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আর আশা করছি সবার খুব ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আচ্ছা, আজকে কিন্তু সোনাইকেও স্নান করে দিয়েছি। সোনাই, তাই না? আজকে সোনাইয়েরও কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে, পটি করেছিল, তো ভাবলাম যে একদম স্নান টান সারিয়ে দিই। 11টা তো বেজেই যাচ্ছে, সেই জন্য। আজকে রবিবার, তোমাদের দাদাভাই তো একবেলা কাজ আর একবেলা বাড়িতে থাকবে। আর সকালবেলা হচ্ছে চিকেন নিয়ে এসছে, তো সেটাই রান্না করবো আজকে। বেশি কিছু রান্না নেই, আর সোনাইয়ের জন্য একটু ডালিয়া করে দেবো, এই হচ্ছে রান্না বান্না। তো চলো ব্লগটা দেখতে থাকো। মিক্সারটা হওয়ার পরে মশলা করতেই ভুলে গেছি শিল নোড়াতে, জানো তো। তাও কিন্তু মাঝে সাঝে ব্যবহার করি। আর এখন যেহেতু আমাদের ওই রুমের মধ্যে লাইন কানেকশান ঠিক মতন নেই, মানে সুবিধা পাচ্ছি না, সেই জন্য আর কি মানে মিক্সারে করছি না, জানো তো। সেই জন্য শিলের মধ্যে বেটে নিচ্ছি। অনেক দিন পরে কিন্তু শিলে বাটছি, ভালো লাগছে বেশ, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। বারান্দাটা একটু ঘেরা হলে ভালো হতো, তাই না বলো তো? বারান্দাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, জানো। আর উঠোনের মধ্যে যত বেগুন গাছ ছিল সব তোমাদের দাদাভাই তুলে তুলে সব পরিষ্কার করে দিয়েছে। এখন লাগানো হবে হচ্ছে ভেন্ডি আর হচ্ছে ঝিঙে গাছ। যা হয় ওই আর কি টুকটাক বাড়ির মধ্যে। তোমাদের দাদাভাই ভেন্ডি খেতে খুব ভালোবাসে, আমি আবার বেশি পছন্দ করি না। ওর যেগুলো পছন্দ হয় সেগুলো কিন্তু আমার একদম পছন্দ হয় না, জানো তো। একদম দুজনের মধ্যে মানে মিল নেই বলতে গেলেই চলে। মানে খাওয়া দাওয়ার ব্যাপারে হোক, যাই হোক, সবজি হ্যান ত্যান এইসবের ব্যাপারে আর কি। কথা বলতে বলতে কিন্তু আমার মশলা তৈরি হয়ে গেছে। বললাম না আজকে হচ্ছে মাংস রান্না হবে। তোমাদের দাদাভাই সকালবেলা মাংস নিয়ে এসেছিলো। আজকে রবিবার যেহেতু, আর রবিবার না একটু মাংস খেতেও ইচ্ছা হয়, জানো তো। 2-3 দিন হলো আমার মুখের অবস্থা এতটা খারাপ, কি বলবো তোমাদের। আমার তো জানোই যে অ্যালার্জি আছে, কিন্তু আমি তো অ্যালার্জির কোনো জিনিসই খাচ্ছি না। তাও কেন যে এরকমভাবে অ্যালার্জি হচ্ছে, মানে চুল করছে প্রচুর পরিমাণে, তো বুঝতে পারছি না। আবার ওষুধ খেলাম একটা, সেই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। অ্যালার্জির ওষুধগুলো খেলে প্রচুর অলস লাগে গা, কাজ করতে ইচ্ছা করে না, জানো তো। যেন মনে হয় শুধু সারাদিন ঘুমিয়ে থাকে, কিন্তু সারাদিন ঘুমোলে তো চলবে না, কাজ তো করতে হবে, তাই না বলো তো। ভাতে চাল নিতে এলাম, এই যে বালতিটায় আমি চাল রাখি। চাল এখন বাড়ন্ত হয়ে এসেছে, মানে অল্প কটাই আছে, চাল আবার আনতে হবে। দেখো, তুলে নিয়েছি মাপের চালটা, আর 3বার তুলে দিলাম। কোন হাতে তুলতে হয় জানি না, আমি অবশ্য কোনো সময় বাম হাতে, কোনো সময় ডান হাতেও তুলি। একটু জানিও তো আমাকে কোন হাতে তোমরা তোলো। আলু, পেঁয়াজের, আদা রসুনের খোসাগুলো সব তুলে ওপাশে রেখে দিচ্ছি, পরে গিয়ে ফেলে দেবো। আজকে আলু ভাজাটা একটু অন্যরকম করছি, বিয়েবাড়ির স্টাইলে, পোস্ত দিই। মাঝে মাঝে করি এটা, কিন্তু এখন অবশ্য আলু ভাজা খাওয়া হয় না বলে তাই। নয়তো আমি আগে মানে প্রথম প্রথম ভালোই করতাম, মানে আলু ভাজাটা একটু পোস্ত দিয়ে করলে না বেশ ভালোই লাগে, তার সাথে একটু যদি মুসুরির ডাল হয়। রান্না করতে করতে এতটা ঘাম বেরিয়ে গেছে, দেখো প্রচুর পরিমাণে গরম পড়েছে। কালকে রাত্রে যেমন একটু একটু ঠান্ডা ছিল বৃষ্টির কারণে, ঝড়ঝাপটার কারণে, আর আজকে তেমনি গরম। দিনের বেলা প্রচুর গরম পড়ছে, জানো তো, আর রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রচুর গরম লাগছে।